নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডের সবাইকে অসংখ্য স্বাগত জানাই। বন্ধুরা, আজও আমি আপনাদের জন্য একটি রিকোয়েস্টেড রেসিপি নিয়ে চলে এসেছি। একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন, দিদিভাই অনেক বেশি হেলদি এবং টেস্টি আর তেল ছাড়া ময়দা ছাড়া একটি নাস্তার রেসিপি শেয়ার করুন, যেটি বাড়ির বড় অথবা ছোট সবাইয়ের জন্য বানাতে পারে আর সময় যেন একদমই কম লাগে। তো সেই দিদিভাই বা বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করে জানানোর জন্য। তো আজ আমি ময়দা তেল ছাড়া কাঁঠালি কলা দিয়ে তৈরি অসাধারণ টেস্টি একটি নাস্তার রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁঠালি কলা, আর দিয়ে দেবো এর মধ্যে বড় চামচের 1 থেকে 1.5 চামচ পরিমাণ দুধ। তো এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে ফুটিয়ে ঠান্ডা করে রাখা। তারপর এই সব কিছু ভালো করে পেস্ট করে রেডি করে নেব। তো কলার পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে। অপরদিকে নিয়ে নিচ্ছি একটি বড় পাত্র আর নিয়ে নিচ্ছি একটি ছোট সাইজের বাটি, আর 1 প্যাকেট সুজি এখানে নিয়ে নিয়েছি। সেটা আমি বাটির মধ্যে ঢেলে পরিমাপ করে নিচ্ছি যে কতটা রয়েছে। আর আমরা সবাই জানি যে সুজি কিন্তু আটা অথবা ময়দার থেকে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়, আর এতে কিন্তু ওজনটাও ঠিকঠাক রাখে। তো এখানে 1 বাটি পরিমাণ সুজি রয়েছে। এইভাবেই যদি পরিমাপ করে যে কোনো রেসিপি বানানো হয়, তাতে কিন্তু রেসিপিটি একদমই পারফেক্ট হয় আর খুব ভালোভাবে রেডি করে নেওয়া যায়। আর এই 1 বাটি সুজিটিকে বড় পাত্রে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি ড্রাই ইস্ট। তো এই ইস্ট আপনারা যে কোনো মুদির দোকানে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আঙুল ডুবিয়ে রাখার মতন হাত ছোঁয়া গরম জল, প্রায় 1.5 বাটির মতন দিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের হাতের কাছে ইস্ট না থাকে, তার পরিবর্তে আপনারা কি ব্যবহার করতে পারবেন আমি অবশ্যই এই ভিডিওর মধ্যেই বলে দেব। তো জলটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছু একত্রে ভালোভাবে মিশে যায় আর এই ড্রাই ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হতে খুব বেশি সুবিধা হয়। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটি প্লেট ঢাকা দিয়ে এই মিশ্রণটিকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমি 7 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপর দেখুন সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে গিয়েছে আর সমস্ত জলটা কিন্তু একদম শোক করে নিয়েছে। সুজিটা যখন ভালোভাবে সমস্ত জলটা শোক করে নিয়ে ভালোভাবে ফুলে উঠবে, তখন আমি সমস্ত সুজিটিকে একটি বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব যে কলা আর দুধের পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেই সমস্তটা এর মধ্যে অ্যাড করে দেব। আলাদাভাবে এই কলা দুধের পেস্টটা রেডি করে রাখলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। না হলে একত্রে করতে গেলে কিন্তু কলাটা ভালোভাবে পেস্ট হবে না আর গোটা অংশ থেকে যাবে। তারপরে ছোট মিক্সিং জারটি ভালো করে আমি ধুয়ে নিয়ে প্রায় 1/2 বাটির মতন জল এখানে আমি দিয়ে দিলাম। তারপর নাস্তাটিকে অনেক বেশি নরম তুলতুলে বানানোর জন্য অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আটা। চাইলে এখানে ময়দারও ব্যবহার করা যেতে পারে। আমি এখানে সারাদিন নাস্তাটি একদমই নরম তুলতুলে থাকার জন্য এখানেই আটাটি ব্যবহার করেছি, চাইলে স্কিপও করা যেতে পারে। তারপর সব কিছু ভালো করে আমি একত্রে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। আর এই পেস্ট বা ব্যাটারটি রেডি করার জন্য কিন্তু একটু সময় নিয়ে ভালো করে নিতে হবে। তারপর আমি একটি বড় পাত্রের মধ্যে এই ব্যাটারটিকে ঢেলে নিচ্ছি। আর কতটা মোটা বা পাতলা ঘনত্বের হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টেবিল চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর ব্যাটারটির সঙ্গে ভালো করে একটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। আর যদি আপনাদের হাতের কাছে ইস্ট না থাকে, সেই পরিবর্তে ইস্টের জায়গায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবেন বেকিং পাউডার। আর ব্যাটারটি রেডি হয়ে যাওয়ার পর যে মুহূর্তে আমি বেকিং পাউডার ইউজ করছি, সেই সময় দিয়ে দেবেন 1/2 টেবিল চামচের মতন বেকিং সোডা। তাহলেও নাস্তাটা কিন্তু ঠিকঠাক তৈরি হবে।
সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটি বড় চামচ দিয়ে আপনাদের ব্যাটারটির ঘনত্বটা এবং ব্যাটারটি ঠিক কীরকম তৈরি হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে সাথে সাথেই চলে যাব নাস্তাটিকে বানিয়ে নেওয়ার জন্য। আর আগে থেকে একটি তাওয়াকে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম। এবারে অল্প অল্প করে ব্যাটার দিয়ে নাস্তাগুলিকে তৈরি করে নেব। আমি এখানে ছোট ছোট নাস্তাগুলিকে তৈরি করছি, চাইলে আপনারা বড় বড় রুটির আকারেও কিন্তু বানিয়ে নিতে পারেন। নাস্তাটি দিয়ে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দেব, মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। তারপরে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়ে যাচ্ছে। তলার দিক থেকে কিন্তু খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে। আর যখন দেখবেন যে ওপরের দিক থেকে একদমই শুকনো হয়ে এসেছে, সেই মুহূর্তে নাস্তাগুলিকে তুলে নিতে হবে একটি প্লেটের মধ্যে। আর দেখুন তলার দিক থেকে কত সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এইভাবেই নাস্তাগুলিকে তৈরি করে নিতে হবে। আর এই নাস্তাগুলি কিন্তু এইভাবে একটি প্লেটের মধ্যে ছাড়াছাড়ি বা ফাঁকা করে রাখতে হবে। আর এই নাস্তাগুলি তৈরি করার জন্য কিন্তু আমার এখানে এক ফোঁটাও তেল লাগেনি, যেহেতু আমি ননস্টিকের তাওয়াতে তৈরি করেছি। আপনারা যদি অ্যালুমিনিয়ামের তাওয়াতে এই নাস্তাটি তৈরি করেন তাহলে অল্প করে একটু তেল ব্রাশ করে নেবেন। তো একইভাবে আমি সমস্ত নাস্তাগুলিকে তৈরি করে নেব। সমস্ত নাস্তাগুলি তৈরি করানো দেখানো সম্ভব নয়, তাহলে অনেক দর্শক বন্ধুরা বিরক্তিভাব প্রকাশ করতে পারেন। তো আমি এখানে অনেকগুলি একসাথেও বানিয়ে দেখিয়ে দিয়েছি, আবার একটাও এইভাবে বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তলার দিক থেকে কিন্তু দারুণ সুন্দর একটা কালার চলে এসেছে। সমস্ত নাস্তাগুলি আমার এখানে বানিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে। আর অনেক বন্ধুর মনে হতে পারে যে 1 টেবিল চামচ ইস্ট দেওয়ার কারণে নাস্তাটির মধ্যে ইস্টের অনেকটাই গন্ধ থাকবে, কিন্তু একদমই নয়। যেহেতু আমি এখানে কাঁঠালি কলার ব্যবহার করেছি, সেজন্য কিন্তু কাঁঠালি কলার ফ্লেভারেই এই নাস্তাটি তৈরি হবে। ইস্টের কিন্তু একদমই কোনো রকম গন্ধ করবে না। তো আমার এখানে সমস্ত নাস্তাগুলি তৈরি করে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আপনারা এই নাস্তাটিকে কলা এবং সুজি দিয়ে তৈরি প্যানকেক হিসেবেও পরিচিত করতে পারেন। আর অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে এই নাস্তার রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি যে চিনির পরিমাণটি ব্যবহার করেছি, এতে হালকাই মিষ্টি হবে এই নাস্তাটি। চাইলে আপনারা আরও একটু মিষ্টি দিয়েও বানাতে পারেন। এছাড়াও তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু মধু দিয়েও আপনারা এই নাস্তাটিকে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার এই তুলোর মতো নরম তুলতুলে নাস্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হবে আবারও ভিন্ন স্বাদের রেসিপির সঙ্গে। আর যে সমস্ত বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং আমাকে ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপির জন্য রিকোয়েস্ট করেন, সেই সমস্ত বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত।